প্রিয় পঞ্চম শ্রেণীর সকল স্টুডেন্ট, আজ আমি তোমাদের 132 নম্বর পেজ থেকে 135 নম্বর পেজ পর্যন্ত যে বর্গ ও বর্গমূলের অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো তোমাদেরকে একটা ভিডিওর মাধ্যমে এত সহজ করে বুঝিয়ে দিব যে এরপরে আর বর্গ আর বর্গমূল নিয়ে তোমাদের কোনো রকম সমস্যা হবে না। তো প্রথমে দেখো 132 নম্বর পেজে কি দেওয়া আছে, যে বর্গের সারি সমান সমান 7 কমা তার বর্গ 7 গুণ 7 সমান সমান 49। তো তোমাদেরকে আগে জানতে হবে যে এই বর্গ কি আর বর্গমূল কি। তার জন্য দেখো আমি এখানে একটা সূত্র লিখে রেখেছি যে বর্গ ও বর্গমূল কাকে বলে। এই বর্গ আর বর্গমূল কাকে বলে এই বিষয়টা তোমাদের কাছে যদি পরিষ্কার হয়ে যায় তাহলে দেখবে বর্গ আর বর্গমূলের অঙ্ক তোমাদের কোনো রকম সমস্যা হচ্ছে না। তো এখানে আমি কি লিখে রেখেছি এইটা তোমরা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, যে কোনো সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে গুণ করলে যে গুণফল পাওয়া যাবে তাকে ওই সংখ্যার বর্গ বলে এবং সংখ্যাটিকে গুণফলের বর্গমূল বলে। আরেকবার বলছি, কোনো সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে গুণ করলে যে গুণফল পাওয়া যাবে তাকে ওই সংখ্যার বর্গ বলে এবং সংখ্যাটিকে গুণফলের বর্গমূল বলে। এই সূত্রটা তোমাদের নিশ্চয়ই মাথার ওপর দিয়ে চলে গেল, যে কি বর্গ আর কি বর্গমূল দুটো কিছুই মাথায় ঢুকলো না, এটা আমি পরিষ্কারভাবে বুঝতে পারছি। সেই কারণে দেখো এখানে আমি তোমাদেরকে সুন্দর করে দিচ্ছি, এইটুকু জায়গা তোমরা খেয়াল করো তাহলে দেখবে এই সূত্রটাও মাথায় ঢুকে যাবে আর তোমাদের বর্গ আর বর্গমূলের কোনো রকম সমস্যা হবে না। তোমাদেরকে সেই কারণে বলি যে তান্নি স্টাডি পয়েন্টটা একবারে বেসিক থেকে অঙ্ক শিখিয়ে দেয়। আজকের ভিডিও তোমরা কেউ স্কিপ করবে না। তো প্রথমে কি বলেছে দেখো, কোনো সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে গুণ করলে, মানে ধরো যে তুমি একটা সংখ্যা নিলে, কি নিলাম আমি, ধরো যে 6 নিলাম, তাহলে সেই সংখ্যাকে কি বলেছে, যে সংখ্যা নিলে তাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে, তাহলে এই 6কে আমি কি দিয়ে গুণ করব, 6 দিয়ে। তাহলে প্রথম লাইনটার ব্যাপারটা মাথায় ঢুকলো, কোনো সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে গুণ করলে যে গুণফল পাওয়া যাবে তাকে ওই সংখ্যার বর্গ বলে। তাহলে দেখো 6 আর 6 এই দুটোকে গুণ করতে হবে আমাকে, তাহলে 6 6 কত হয়, এই 36। এই 36টা পাওয়া গেল। এবার কোনটাকে বর্গ বলে কোনটাকে বর্গমূল বলে এবার তোমাদেরকে সেটা বুঝিয়ে দিচ্ছি। এবং সংখ্যাটিকে গুণফলের বর্গমূল বলে, অর্থাৎ দেখো এখানে এই 36টা কি হলো, এই যে গুণ করে যে 36টা পাওয়া গেল সেই 36টা হলো 6-এর বর্গ। অর্থাৎ এই যে সংখ্যাটা প্রথম সংখ্যাটাকে দ্বিতীয় সংখ্যা দিয়ে গুণ করলাম, দিয়ে 36 গুণফল পাওয়া গেল, তাহলে এই 36টা কি বেরালো, এই 36টা বেরালো এই 6-এর বর্গ। তাহলে বর্গ কাকে বলে, প্রথম লাইনের ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। কোনো সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে গুণ করলে যে গুণফল পাওয়া যাবে তাকে ওই সংখ্যার বর্গ বলে। অর্থাৎ গুণফল 36 বেরিয়েছে, তাহলে যে সংখ্যাটা আছে সেই সংখ্যার বর্গ বলে। অর্থাৎ 36-এর বর্গ কত হলো, 36 হলো 6-এর বর্গ। এবার দেখো দ্বিতীয় লাইন কি বলেছে, এবং সংখ্যাটিকে গুণফলের বর্গমূল বলে। তাহলে সংখ্যা এবং, তাহলে সংখ্যা কত, কোন সংখ্যাটা নেওয়া হয়েছিল বর্গমূলের ক্ষেত্রে, এই দেখো 6। তাহলে 36-এর বর্গমূল কি হচ্ছে, 36-এর বর্গমূল হচ্ছে 6। অর্থাৎ এই যে 36টা নেওয়া হয়েছিল তার বর্গমূল হচ্ছে 6। আশা করি ব্যাপারটা পরিষ্কার হয়ে গেছে। আরেকটু ভালো করে এখানে বুঝিয়ে দিই, এখানে দেখো অর্থাৎ দিয়ে লেখা আছে। অর্থাৎ 6 মানে প্রথম একটা সংখ্যা নিয়েছিলাম, 6-এর বর্গ কত হচ্ছে, 6-এর বর্গ হচ্ছে 36। আর 36-এর বর্গমূল কত হচ্ছে, 36-এর বর্গমূল হচ্ছে 6। আশা করি বর্গ ও বর্গমূল কাকে বলে এই বিষয়টা মাথায় ঢুকে গেছে। এই জায়গাটুকু তোমরা একটু ভালো করে মাথায় ঢুকিয়ে নেবে আর এই সূত্রটা তোমরা পরিষ্কার মুখস্থ করে নিবে, তাহলে দেখবে বর্গ বর্গমূলের কোনো অঙ্কই আটকাচ্ছে না। এই আটকাচ্ছে না সেটা কি করে বুঝবে, এইবার যে তোমাদের বইয়ের অঙ্কগুলো আছে সেগুলো আমি করে দিচ্ছি, তখন দেখবে এইটাই কাজে দেবে। তো এবার আমি অঙ্কগুলো তোমাদের করে দিই। এই ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাই। এখানে দেখো স্কয়ার মানে যে সংখ্যাটা
আমরা নিয়েছি তাকে এইটাকে বলে স্কোয়ার, মানে ওপরে একটা 2 লিখে দেওয়া, মানে কোনো সংখ্যার মাথার ওপরে 2 লেখা দেওয়া, মানে এটাকে স্কোয়ার বলে। স্কোয়ার মানে এই একই সংখ্যা পরপর দুবার গুণ আছে, অর্থাৎ 3 গুণ 3 সমান সমান, দেখো এখানে দেখো 3-এর স্কোয়ার দিয়ে আছে, দিয়ে 3 গুণ 3, তাহলে এবার 3কে 3 দিয়ে গুণ করলে কত বেরাবে? 9। তাহলে এই ঘরটাতে কত বসাবে? 9। এবার তাহলে তোমরা বলো তো যে এইখানকার কোনটা বর্গ আর কোনটা বর্গমূল, এইটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই 3 9-এর বর্গ না 9 3-এর বর্গ, আর বর্গমূল কোনটা, এই 3 বর্গমূল না 9 বর্গমূল, এইটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার দ্বিতীয়টাতে দেখো 4-এর মাথায় কি দেওয়া আছে? 2, অর্থাৎ 4-এর এটাকে কি বলে? স্কোয়ার। তাহলে এখানে যেরকম 2টো 3 হয়েছে, এখানে তাহলে দেখো 3টে ঘরই ফাঁকা দিয়ে আছে, তাহলে প্রথম ঘরে কত বসবে? 4, তারপরে গুণ চিহ্ন আছে, দ্বিতীয় ঘরে কত বসবে? 4। অর্থাৎ ওপরে 2 দেওয়া মানে স্কোয়ার বলে এটাকে, মানে 4কে 4 দিয়ে, মানে এখানে যে সংখ্যাটাই থাকুক না কেন তাকে তত দিয়ে গুণ করতে হবে। সমান সমান 4 4-এ 16, তাহলে 3rd নম্বর ঘরে কত বসাবে? 16। এইবার দেখো উল্টো দিকে 25 দেওয়া আছে, অর্থাৎ এইখানে দেওয়া আছে কত? 25। এইবার এই পাশে দেখো 1টা 2টো 3টে ঘর ফাঁকা দেওয়া আছে, এখানে কি করতে হবে? এখানে একটা ঘর ফাঁকা আছে গুণ, এখানে একটা ঘর ফাঁকা আছে, আর এখানে একটা ঘর ফাঁকা আছে, অর্থাৎ বুঝতে পারছো যে এখানে কোনো একটা সংখ্যা বসবে, তার মাথায় স্কোয়ার বসবে, আর এখানে সেই সংখ্যাটা বসবে গুণ সেই সংখ্যাটা বসবে। কিন্তু কোন সংখ্যা হবে সেটা কি করে পারবো? এবার দেখো এই 25কে উৎপাদকে তোমরা বিশ্লেষণ করে নেবে। এবার দেখো 5 দিয়ে যাবে, 5 5-এ কত হয়? 25। আর দেখো যাচ্ছে না, তাহলে কটা 5 পাওয়া গেল? 2টো 5 পাওয়া গেল। তাহলে এখানে কত বসবে? 5-এর স্কোয়ার, অর্থাৎ 5কে 5 দিয়ে গুণ করলে কত বেরায়? 5কে 5 দিয়ে গুণ করলে বেরায় হচ্ছে 25, তার জন্য এখানে হয়ে গেল 5-এর স্কোয়ার। তাহলে প্রথম ঘরের কাজ শেষ। এবার 5-এর স্কোয়ার মানে 2টো 5, 5 গুণ 5, দেখো 25 হয়ে গেল। এবার 36 যেটা আছে সেটাও সেই একই ব্যাপার, তোমরা আগে উৎপাদকে বিশ্লেষণ করে নেবে, করে নিয়ে দেখে নেবে যে কত বেরাচ্ছে। এখানে দেখো 36 আছে, তাহলে 36কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নেব। তাহলে 2 দিয়ে দেব, 2 দিয়ে কত হলো? 2 দিয়ে হলো 18, আবার 2 দিয়ে 9, 3 দিয়ে 3 3-এ 9, অর্থাৎ 2 গুণ 2 গুণ 3 গুণ 3। এইখানে একটা মজার বিষয় আছে, দেখো এখানে 2টো 2 আছে, 2টো 3 আছে, অর্থাৎ একটা 2 আমরা আগে নেব, তারপরে একটা 3 নেব, আবার একটা 2 নেব, একটা 3 নেব, অর্থাৎ দুটো সমান করতে হবে। তাহলে 3 2-এ কত হলো? 6 গুণ 3 2-এ 6। এই সমানটা তোমাদেরকে নিজেদেরকে করে নিতে হবে। তাহলে 6 6-এ কত হয়? 6 6-এ হয় 36। এখানে দুটো সমান কেন করে নিতে হচ্ছে? কারণ যেহেতু স্কোয়ার হবে, মানে যে সংখ্যাটা হবে তাকে তত দিয়ে গুণ করতে হবে। এই জায়গাটা তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এবার তাহলে এখানে কি হবে? এখানে বসবে 6-এর স্কোয়ার, অর্থাৎ 6কে 6 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে 6, এখানে 6, 6 6 36, অর্থাৎ ফাঁকা ঘরে সংখ্যা বসায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো তোমাদের হয়ে গেল। এবার দেখো 1 2 3 4 করে এরকম করে অনেকগুলো অঙ্ক দেওয়া আছে, এই অঙ্কগুলো এবার আমি তোমাদের করে দিচ্ছি। এই 1 নম্বর অঙ্কটা দেখো করে দেওয়া আছে, জাহানারাদের বাগানে কিছু চারা গাছ বর্গাকারে সাজানো হয়েছে। বর্গাকার কাকে বলে? ধরো যে এই দিক যতটা, এই দিক ততটা, এই দিক ততটা, এই দিক ততটা, অর্থাৎ চারিদিকই সমান, এটাকে বলে বর্গাকার। একটি সারিতে 11টি চারা গাছ আছে। জাহানারাদের বাগানে গাছের সংখ্যা কত? তাহলে টোটাল চারিদিকে বর্গাকার করতে গেলে কি করতে হবে? 11 স্কোয়ার, অর্থাৎ 11কে 11 দিয়ে গুণ করতে হবে। এই অঙ্কটা দেখো অলরেডি করে দেওয়া আছে, তার জন্য এই অঙ্কটা আমি আর করে দিচ্ছি না। এবার 2 নম্বর অঙ্কটা আমি তোমার 2 থেকে শুরু করছি। 2-এর কি বলে? যে ক্যাম্পে প্যারেড করার সময়ে সৈন্যদের বর্গাকারে সাজানো হলো। ঠিক আছে, বর্গাকারে সাজানো হলো মানে এইরকম করে চারিদিকে সমান করে দাঁড় করানো হলো, অর্থাৎ এইদিকে যদি 4টে থাকে, এই দিকেও 4টে থাকবে, এই দিকেও 4টে থাকবে, এই দিকেও 4টে থাকবে, অর্থাৎ এই দিকেও 4টে 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 4টে, এইগুলোকে বলে বর্গাকার, অর্থাৎ সমানভাবে। একটি সারিতে 12 জন সৈন্য দাঁড়ালে, অর্থাৎ 4-এর জায়গায় যদি 12 জনা দাঁড়ায়, তাহলে লম্বাতেও 12 জনা থাকবে, চওড়াতেও 12 জনা থাকবে। এইভাবে সাজানো হয়
তাহলে মোট সৈন্য ড্যাশ স্কোয়ার জন দিয়ে গুণ, এই ফাঁকা ঘর দিয়ে গুণ, তারপরে ফাঁকা ঘর জন সমান সমান। অর্থাৎ তোমরা এখানে বুঝতে পারছো যে স্কোয়ার দেওয়া আছে, অর্থাৎ মোট সৈন্য প্রথম ঘরে কত বসবে, প্রথম ঘরে বসবে 12, প্রথম ঘরে 12 দিয়ে স্কোয়ার দিয়ে যে জন হয় জন। এবারে প্রথম ঘরে কি হলো, এখানে 12, 12কে 12 দিয়ে গুণ করবে, 12কে 12 দিয়ে গুণ করে দেখো কত বেরোয়, 12কে 12 দিয়ে গুণ করো, দাঁড়াবে হচ্ছে কি 144 জন। অর্থাৎ এই প্রথম ঘরে বসবে 12 তার স্কোয়ার দিয়ে, এই প্রথম ঘরে বসবে 12 গুণ 12 দিয়ে দুটোকে গুণ করে বেরাবে 144 জন। অর্থাৎ মোট সৈন্য হবে 144 জন। এবার দেখো দ্বিতীয়টা কি বলেছে, খেলার মাঠে তৃতীয় শ্রেণীর ছাত্রদের বর্গাকারে দাঁড় করিয়ে দেওয়া হলো। অর্থাৎ সেই ওই একইভাবে বর্গাকারে দাঁড় করিয়ে দেওয়া হলো। একটি সারিতে 13 জন আছে, তাহলে এখানে যেরকম 12 জন ছিল, তাহলে এখানে কত জনা হলো, এখানে হলো 13 জনা। ঠিক আছে, তারপরেও ছাত্রদের বর্গাকারে সাজানো গেল এবং একটা সারিতে 10 জন রইল, কতজন ছাত্র চলে গেল। অর্থাৎ তোমাদের এখানে কটা অঙ্ক আছে, আছে হচ্ছে দুটো অঙ্ক। প্রথমে 13 জনা করে দাঁড় করিয়েছিল, তারপরে কিছু লোক চলে গেল বা কিছু ছাত্র চলে গেল, তারপরে দাঁড়ালো কত জনা, 10 জনা করে। অর্থাৎ প্রথম অঙ্কটা বার করে নিতে হবে কত জনা ছিল, তারপরে দ্বিতীয় অঙ্কটা বার করে নিতে হবে কত জনা ছিল, এখন কত জনা আছে চলে যাওয়ার পরে, যে প্রথমটা থেকে দ্বিতীয়টা বাদ দিয়ে দিই। তোমরা জানো যে বর্গাকারে সাজালে কিরকম করে সাজাবে, সাজাবে হচ্ছে কি 13 স্কোয়ার, কারণ হচ্ছে কি 13 জনা করে বর্গাকারে দাঁড়িয়েছিল, দিয়ে সমান সমান কত দেবে, 13কে 13 দিয়ে গুণ করবে, গুণ করার ফলে একটা মানে ছাত্র সংখ্যা বেরাবে তৃতীয় শ্রেণী। তারপরে দেখো বর্গাকারে কত জনা করে দাঁড় করিয়েছে, 10 জনা করে, তাহলে 10 জনাকে স্কোয়ার দিতে হবে। এবার 10কে 10 দিয়ে আমাদেরকে গুণ করতে হবে, দিয়ে মোট ছাত্র একটা বেরাবে। আমি তাহলে এই দুটো কত জনা ছাত্র হচ্ছে আগে দেখে নিই। ছাত্র এত জনা ছাত্র হচ্ছে কি প্রথমে দাঁড় করিয়েছিল, আর এত জনা ছাত্র চলে যাওয়ার পরে দাঁড়িয়েছে। এই দুটোকে এবার আমাদেরকে কি করতে হবে, দুটোকে বাদ দিতে হবে। এবার কতজন ছাত্র চলে গেল, অর্থাৎ এইখানে তোমাদেরকে কতজনের জায়গায় উত্তরটা লিখতে হবে, এতজন ছাত্র চলে গেল, চলে গেল, এখানে উত্তরটা লিখতে হবে। তার আগে তোমাদেরকে এই গুণ দুটো করে নিতে হবে, দিয়ে বিয়োগ করতে হবে প্রথমটা থেকে দ্বিতীয়টা। আমি সেটা করে দিচ্ছি। 13কে 13 দিয়ে গুণ করো, কত বেরাবে, 169। আর 10কে 10 দিয়ে গুণ করো, কত বেরাবে, 100। এবার প্রথমে 13 জনা করে দাঁড় করিয়েছিল, তাদের ছাত্র সংখ্যা কত হয়েছিল, 169। এবার 10 জনা করে দাঁড় করিয়ে যখন দেখলো, তখন দেখছে ছাত্র সংখ্যা হচ্ছে 100। তাহলে 169 থেকে 100 বাদ দিয়ে দাও, বাদ দিয়ে দিলে কত জনা ছাত্র চলে গেল, এটা একবারে পরিষ্কার হয়ে গেল যে 69 জন ছাত্র চলে গেল। তাহলে তোমাদের যে অ্যান্সারটা চেয়েছে সেখানে লিখে দিবে এই অঙ্ক দুটো করার পরে, যে অতএব 69 জন ছাত্র চলে গেল। 3 অঙ্কটা কমপ্লিট। তো এতক্ষণ দিয়ে আমি অঙ্কগুলো করে দিলাম, তার মধ্যে কোনো জায়গায় কোনো সমস্যা হচ্ছে কিনা সেটা অবশ্যই জানাবে। আর তাননি স্টাডি পয়েন্ট চ্যানেলটা তোমরা সবার আগে দেখা মাত্র সাবস্ক্রাইব করে রাখবে, কারণ হচ্ছে কি আমি একটা জিনিস খুব ভালো করে দেখছি যে মাত্র 17% স্টুডেন্ট তাননি স্টাডি পয়েন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো, বাদ বাকি যারা আছো তারা ভিডিও দেখছো কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না। সাবস্ক্রাইব করলে হবে কি, যে সেকেন্ড টার্মের পরীক্ষা তোমাদের আর কয়েকদিনের মধ্যেই হবে, কিন্তু ফাইনাল টার্মের যে মানে ফাইনাল পরীক্ষাটা যেটা হবে সেটাতে তোমরা পেজ বাই পেজ অঙ্ক একবারে ডিটেলস ভাবে পেয়ে যাবে, ক্লাস 3 থেকে 6 পর্যন্ত। সেই কারণে তোমাদেরকে প্রত্যেক জনাকে বলছি যে তাননি স্টাডি পয়েন্ট চ্যানেলটা দেখা মাত্র সাবস্ক্রাইব করে নেবে, আর তোমাদের যে বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন থাকলে তাদেরকেও সেটা দেখতে বলবে। এবার আমি 4 নম্বর অঙ্কে চলে আসি। এখানে দেখো 4 নম্বর অঙ্কটা কি বলেছে, সাহানার কাছে 64 বোতাম আছে, 64টি। সাহানা কি বর্গাকারে সাজাতে পারবে? এইখানে 1 নম্বর অঙ্কটা করিয়ে দিয়েছে, অর্থাৎ যে সংখ্যাটা হবে তাকে তত দিয়ে গুণ করতে হবে বা সেই সংখ্যাটা স্কোয়ার করতে হবে। তো 4 নম্বরের অঙ্কটা করে দিয়েছে। এবার 5 নম্বরের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা তোমাদেরকে করতে হবে, সেটা এবার আমি তোমাদেরকে করে দিচ্ছি। এখানে কি বলেছে 5 নম্বরে, মারিয়া কি 81টা বোতামকে বর্গাকারে সাজাতে পারবে? যদি পারে তবে একটি সারিতে কতগুলো বোতাম থাকবে? এইদিকে একটা অঙ্ক দিয়েছে, এইদিকে একটা অঙ্ক দিয়েছে।
তো অত কিছু হিজিবিজি তোমাদের যেহেতু দুদিন পরেই পরীক্ষা, আমি কিভাবে বার করবে সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো প্রথমে কি বলেছে, প্রথমে বলেছে 81, 81 বলেছে। তারপরে আবার এইরকম করে ঘর দিয়েছে, এইরকম করে মানে একটা গোল দিয়েছে, এরকম করে ঘর দিয়েছে, তারপরে এইরকম এরকম করে চারকোনা করে দিয়েছে। তো এত হিজিবিজি তোমাদের মানে হচ্ছে কি এখনকার যে সিলেবাসগুলো তাতে এত যাচ্ছে তাইভাবে অঙ্কের পদ্ধতিগুলো দিচ্ছে যে একটা অঙ্ক কত সহজে হবে সেটাকে মানে এত ঘর করে পেজের পর পেজ বাড়িয়ে এতটা বইগুলোকে ভারী করে দিচ্ছে, অসুস্থ হয়ে যাবে এত বই বইতে গিয়ে। এগুলো যে কেন মানে শর্ট করে করে দেয় না সেটাই হচ্ছে কি আমার জানতে ইচ্ছা করে। আগেকার বইগুলো কত সুন্দরভাবে করা ছিল। এইখানে দেখো যে পরপর পরপর তোমাদেরকে দিয়েছে, অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে তোমাদের সবার আগে কি কাজ করতে হবে, এখানে আবার মানে যত পেরেছে সময় নষ্ট করার তোমাদেরকে চেষ্টা করেছে, এত ঘর করে দেওয়ার কোনো দরকার পড়ে না। এইখানে তাহলে উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে তোমাদেরকে আমি প্রথমে কি শিখিয়েছিলাম, তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবে। 8 আর 1 9 হচ্ছে, তাহলে 9 দেখো 9কে কয় দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়। তাহলে 3-এর ঘরের নামটা পড়লে 3 3 9 হয়, অর্থাৎ এই 81কে 3 দিয়ে ভাগ করা যাবে। তাহলে এখানে আমরা 3 বসাবো। 3 2 কত হয় 6, 8 থেকে 6 বাদ দিয়ে দাও, 2 থাকে, 2 আর 1 21, 3 7 21। আবার দেখো 7 আর 2 9 হয়েছে, অর্থাৎ একেও আবার 3 দিয়ে ভাগ যাবে, 3 9 27। এবার 9কে তো 3 দিয়ে ভাগ যাবে তোমরা জানোই, 3 3 9। এবার 3 1 3, অর্থাৎ দেখো কটা 3 হলো, 3 গুণ 3 গুণ 3 গুণ 3। একটাকে ধরার দরকার নাই, কারণ মানে এইখানে যা গুণফল হবে সেটাই বেরাবে। এবার দেখো 4টেই 3 আছে, অর্থাৎ দুটো দুটো 3 আমরা ধরে নেব, দুটো দুটো 3 ধরে নিলে হবে 3 3 কত হয় 9 গুণ 3 3 9, অর্থাৎ 9-এর স্কয়ার। এখানে যেটা বলেছিল যে মারিয়া কি বর্গাকারে সাজাতে পারবে, উত্তর হয়ে যাবে হ্যাঁ বর্গাকারে সাজাতে পারবে, কারণ 9-এর স্কয়ার বেরিয়ে। এখানে দেখো সেই ওই একই জিনিস এইটাকেই দিয়েছে কত ভঙ্গিমা করে, 3 দিয়ে দেখো এখানে হবে কত 27, আবার এখানে 3, এখানে হবে 9। এবার 3-এর ঘরের নামটা পড়ো, 3 3 9, অর্থাৎ এইদিকে যেটা বেরিয়েছে সেটাই বেরো। এইবার নিচে দিয়ে আছে 81 সমান সমান এত 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 এত, অর্থাৎ এই দেখো এইখানে যেটা বার করেছি সেটাই হবে হচ্ছে কি তোমাদের এইখানকার যে গ্যাপটা আছে তাতে বসবে। 4টে 3 বসিয়েছি, প্রথম ঘরে 3 3 3 3, আর এইগুলোতে এই যে সংখ্যাগুলো বসালাম সেগুলো সব এখানে বসিয়ে নেবা, আর এইখানে যে সংখ্যাগুলো বসালাম এই ঘরের খোপগুলোতে সেগুলো বসিয়ে নেবে। এবার 3 3 3 3, 4টে 3 বসিয়েছি। এবার তারপরে দেখো 3 3কে গুণ করে 9 9 বসিয়েছি, অর্থাৎ 9 9 বসাবে, দিয়ে সমান সমান 9 স্কয়ার, অর্থাৎ এখানে 9 স্কয়ার। এবার একটি সারিতে ড্যাশটি বোতাম আছে, তাহলে একটি সারিতে কটা বোতাম আছে, একটা সারিতে এই 9টা করে বোতাম আছে। তাহলে এই ঘরে কত বসাবা, এই ঘরে বসাবে 9, যেহেতু 9 9 81, তাহলে একটা শাড়িতে কত বোতাম আছে 9টি বোতাম আছে। ব্যাস তোমাদের 133 নম্বর পেজের অঙ্ক কমপ্লিট। এবার 134 নম্বর পেজে কি আছে সেটা দেখে নিই। এইখানে দেখো 6 কি বলেছে, 134 নম্বর পেজে 144টি বোতাম বর্গাকারে সাজায়, দিয়ে একই জিনিস করে দিয়েছে। এখানে টোটালটা অঙ্কটা করে দিয়েছে, করে দিয়ে দেখো লাস্টে একটা গ্যাপ দিয়ে দিয়েছে, তাহলে 12 গুণ 12 সমান সমান 12 স্কয়ার, অর্থাৎ এই যে চারকোনা ঘরটা আছে দিয়ে স্কয়ার দেওয়া আছে, এখানে কত বসবে, এখানে বসিয়ে নেবে 12, কারণ 12কে 12 দিয়ে গুণ করলে এটাকে কি বলে স্কয়ার বলে, তার জন্য 12 স্কয়ার হয়ে গেল। ব্যাস এখানে কমপ্লিট হয়ে গেল। এবার দেখো 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্কটা কি বলেছে, এখানে দেখো কি বলেছে 100, এখানে 100 দিয়ে দিয়েছে, এখানে 50 দিয়ে দিয়েছে, মানে 100কে 2 ভাগ করেছে, অর্থাৎ এখানে কত বসবে 2। এবার 50কে তোমরা এখানে আর কিছু দিয়ে দেয়নি যেহেতু, এখানে 2 বসাবে, 2 দিয়ে 50কে ভাগ করলে কত বেরায় 25। এবার 25কে তোমরা কয় দিয়ে ভাগ করবে, 5কে 5 দিয়ে ভাগ করলে 5 5 25। এইবার কত পেয়েছি দেখো, এখানে 100কে করে 2 2 5 5, তারপরের লাইনে কি দেওয়া আছে 4টে 4টে 8টা ঘর দেওয়া আছে। তো প্রথম ঘরে আমরা কত বসাবো 2 গুণ 2 5 গুণ 5। এবার দ্বিতীয় ঘরে কি বসাবো, বলেছিলাম যে দুটোকে সমান করতে হবে, তাহলে দুটো 2 আছে দুটো 5 আছে,
তাহলে একটা 2 নেব, একটা 5 নেব, একটা 2 নেব, একটা 5 নেব। এবার এই দুটোকে লাস্টের দেখো দুটো ঘর দেওয়া আছে, তাহলে 5 2 কত হয়, এই ঘরটায় বসাবো 10, 5 2 কত হয়, এই ঘরটায় বসাবো 10। তারপরে দেখো স্কোয়ার দেওয়া আছে, অর্থাৎ কত স্কোয়ার, 10 স্কোয়ার। তারপরের লাইনে দেখো 100 এর বর্গমূল দিয়ে দেখো এই রুট দেওয়া আছে, এখানে কত বসবে, এখানে বসবে সেই তোমাদের যে এই যে 10 বেরিয়েছে, এই 10, এই 10টা এই ঘরে বসবে, অর্থাৎ 10কে 10 দিয়ে গুণ করলে 100 বেরোয়। তো এটাকে কি বলে, রুট। এই চিহ্নটাকে ভালো করে তোমরা শিখে রাখো। এইরকম করে একটা ভি এর মতন দিয়ে মাথার ওপরে দিয়ে দেয়, দিয়ে এইখানে একটা সংখ্যা বসানো থাকে। তাহলে 7 পর্যন্ত হয়ে গেল। এবার 135 নম্বর পেজে দেখো আর কয়েকটা অঙ্ক আছে, সেই অঙ্কগুলো এই ভিডিওর মধ্যে তোমাদেরকে করে দিচ্ছি। আজকের ভিডিওটা একটু বড় হচ্ছে কিসের জন্য, যে তোমাদের আর 2 দিন পরে পরীক্ষা, সেই কারণে বাদবাকি যেটুকু আছে সেটুকু আমি তোমাদেরকে শেষ করে দেব। এরপরে ভিডিওতে পাবে হচ্ছে কি সরল অঙ্ক, যে অঙ্কগুলো আছে 136 37 নম্বর পেজে, সেই সরল অঙ্কগুলো এরপরের ভিডিওটাতে পেয়ে যাবে। সেই কারণে এখন থেকে তোমরা প্রত্যেকটা ভিডিও পুরো দেখবে। এবার আমি 135 নম্বর পেজের অঙ্কগুলো শুরু করছি। 135 নম্বর পেজে দেখো 1 নম্বরের অঙ্কটা করে দেওয়া আছে, 2 নম্বরের অঙ্কটা করে দেওয়া আছে। এবারে 3 নম্বর 4 নম্বর এই দুটো অঙ্ক করতে হবে। তো 4 নম্বরের মধ্যে দেখো আবার 4টে অঙ্ক দেওয়া আছে, তাহলে 4 আর 1 5, এই 5টা অঙ্ক আজকে তোমাদেরকে এই ভিডিওর মধ্যেই করে দেব। আজকের ভিডিও একটু বড় হবে, তোমাদেরকে এর আগেই বলেছি যে তোমাদের 2 দিন পরে পরীক্ষা, সেই কারণে এই অঙ্কগুলো একটু বড় বড় ভিডিও হবে। এ কি বলেছে, যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 169 বর্গ সেমি, তার একটি বাহুর দৈর্ঘ্য কত। অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এর আগের অনেক কটা ভিডিও করে দেওয়া আছে, এর সূত্রগুলো লিখে দেওয়া আছে, সেগুলো ভালো করে বুঝিয়ে দেওয়া আছে। তোমরা ক্লাস 5-এ প্লে লিস্ট যেটা আছে ইউটিউব চ্যানেলে, সেটাতে ক্লাস 5 দেখবে তোমাদের প্রত্যেকটা অঙ্ক করে দেওয়া আছে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য। কি বলেছিলাম, বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ একটা বাহুকে আরেকটা বাহু দিয়ে গুণ করা, অর্থাৎ একটা বাহু যদি 10 হয় তাকে 10 দিয়ে গুণ করা। তাহলে এখানে দেখো কত আছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 169 আছে বর্গ সেমি। একটি বাহুর দৈর্ঘ্য কত, তাহলে 3-এর অঙ্কটার কি করে বার করতে হবে, এই 169কে আগে তোমরা উৎপাদকে বিশ্লেষণ করে নেবে। কত হবে দেখো, এখানে 9 এর 10 হচ্ছে 16, এখানে দেখো 13 দিয়ে যাবে, 13 একে 13, তাহলে 16 থেকে 13 বাদ দিলে কত হয় 3, আর 9 তাহলে 39, 3 13 39, অর্থাৎ কি বেরালো 13 গুণ 13 বা 13 স্কোয়ার। 13 স্কোয়ার মানে 13কে 13 দিয়ে গুণ করা। তাহলে তার একটি বাহুর দৈর্ঘ্য কত, এখানে অ্যান্সার তোমরা তাহলে লিখে দিবে, অতএব তার একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান 13 সেমি। কত বেরালো, 13 সেমি, সেমি মানে সেন্টিমিটার। এবার কি বলেছে, 225 বর্গমিটার ক্ষেত্র বিশিষ্ট বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য। তো একই নিয়ম, 3-এরটা যা হলো, এটা হলো একটি বাহুকে আরেকটি বাহু দিয়ে গুণ করে গুণফল বেরিয়েছে 225। তাহলে আমাকে আবার সেই উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো 4-এর অঙ্কটা আবার করব আমরা, এখানে 225 করে নিলাম। এবার 225কে উৎপাদকে বিশ্লেষণ করব। এখানে লাস্টে যদি 5 থাকে তাহলে চোখ মুখ বন্ধ করে 5 দিয়ে ভাগ দিয়ে দেবে। 5 দিয়ে 4 5 কত হয় 20, আর 5 5 25। আবার দেখো 5 বেরিয়েছে, আবার 5 দিয়ে দিয়ে দাও, 5 9 45। এবার আবার 3 3 3 9, কত বেরালো 5 গুণ 5 গুণ 3 গুণ 3। এইটা রাখলে হবে না, আমাদেরকে দুটো বাহু সমান করতে হবে। তার জন্য এইখান থেকে একটা 5 নেব, এইখান থেকে একটা 3 নেব। 5 গুণ 3 সমান সমান, এবার এই 5টা নেব আর এই 3টা নেব।
হয়ে গেল। 5 3 কত হয় 15, গুণ চিহ্ন 5 3 কত হয় 15, তাহলে কত বেরালো 15 স্কোয়ার। এখানে কি বলে বর্গ মিটার, তাহলে একটি বাহুর দৈর্ঘ্য কত, অতএব উত্তর লিখে দেবে একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য যা বলেছে সেটাই দিতে হবে 15 মিটার। 15 মিটার। তো এই অঙ্কগুলো কারো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে। আর তোমরা যদি এর আগের ভিডিও দেখে থাকো তাহলে এই সমস্ত বর্গ মিটার, ক্ষেত্রফল, এইসব অঙ্ক তোমাদের কোনো রকম সমস্যার সৃষ্টি করবে না। আর যারা আজকেই প্রথম দেখছো এই ভিডিও তান্নি স্টাডি পয়েন্ট চ্যানেলে, তারা আগের ভিডিওগুলো দেখে নেবে। এবার আমি এই ছকটা করে দিচ্ছি, এই ছকের অঙ্ক কটা হয়ে গেলেই আজকের ক্লাস তোমাদের শেষ হয়ে যাবে। তোমাদের এই ছকটাতে কি বলেছে দেখো, নিচের ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসায় বলে ক্ষেত্র। ক্ষেত্র মানে কি করতে বলেছে, বর্গক্ষেত্র বার করতে বলেছে। দেখো চারটেতেই বর্গক্ষেত্র বার করতে বলেছে। তো প্রথম দুটোতে কি দেওয়া আছে, একটি বাহুর দৈর্ঘ্য 16 মিটার দিয়েছে, 17 মিটার দিয়েছে, ক্ষেত্রফল বার করতে হবে। আর প্রথম দুটোতে একটি বাহুর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, আর দ্বিতীয় মানে তৃতীয় চতুর্থটাতে কি দিয়ে দিয়েছে, ক্ষেত্রফল দিয়ে দিয়েছে 625 বর্গমিটার আর 900 বর্গমিটার। তাতে এদের কি বার করতে হবে, একটি বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ যে ঘরগুলো ফাঁকা আছে তাদের অ্যান্সার বার করতে হবে। তো তোমরা জানো যে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে তার ক্ষেত্রফল বার করতে গেলে কি করতে হয়, দুটো সমান বাহু দিয়ে গুণ করতে হবে। যেহেতু হচ্ছে কি বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য, তাহলে 16কে 16 দিয়ে গুণ করো, করে দেখো কত বেরোচ্ছে। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য 16 দেওয়া আছে, তাহলে আরো তার সঙ্গে আরো 16 গুণ করতে হবে, মানে বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য দিয়ে কত বেরোচ্ছে 256। তাহলে এখানে কত বসবে 256 বর্গ মিটার। বর্গ মিটার। তাহলে এই 256 দেখো তোমাদের এই ফাঁকা ঘরটা যেটা ছিল সেইখানে আমি নীল কালি দিয়ে গোল করে দিচ্ছি। তাহলে এই প্রথম ঘরে কত বসবে 256। এবার দেখো বর্গক্ষেত্র দেওয়া আছে 17 মিটার। এবার তাহলে 17কে 17 দিয়ে গুণ করো, করে কত বেরোচ্ছে, 17কে 17 দিয়ে গুণ করলে বেরাচ্ছে 289। 289 বর্গ মিটার। অর্থাৎ যেটা চাইছে মানে দ্বিতীয় ঘরে কত বসলো 289 বর্গ মিটার। কেন বসলো, কারণ এইটাকে হচ্ছে কি 17কে 17 দিয়ে আমাদেরকে গুণ করতে হচ্ছে। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য 17 আর একটি বাহুর দৈর্ঘ্য 17 দিয়ে গুণ করবে, গুণ করে দেখবে 289 হবে, আর প্রথম কার্ডটা হচ্ছে 256 হচ্ছে। এইবার কি করতে হবে, দেখো ক্ষেত্রফল দেওয়া আছে 625 বর্গ মিটার। তাহলে এর আগে কি বলেছিলাম, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে। তাহলে এই উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে আমাকে কি করতে হবে, এই 625টা এখানে লিখতে হবে, লিখে এইটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে। লাস্টে 5 আছে, 5 থাকলে কি বলেছিলাম যে 5 দিয়ে তোমরা ভাগ দিয়ে দেবে চোখ মুখ বন্ধ করে। তাহলে 5 একে কত হয় 5, 6 থেকে 5 বাদ দিয়ে দিল 1, তাহলে 12 হলো। 5 2 10, 2 পরে থাকলে 2 5 25, 5 5 25, অর্থাৎ দেখো 125 হলো। আবার দেখো লাস্টে 5, তাহলে 5 দিয়ে ভাগ দিয়ে দাও, 5 2 10, 5 5 25, আবার 5, তাহলে একে আবার 5 দিয়ে দাও, 5 5 25, অর্থাৎ দেখো চারটেই 5 বেরিয়েছে। 5 গুণ 5 গুণ 5 গুণ 5। এবার যেহেতু একই সংখ্যা বেরিয়েছে তাহলে দুটো দুটো ধরে নাও, 5 5 কত হয় 25, 5 5 কত হয় 25, অর্থাৎ 25 স্কোয়ার। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য কত হলো, এই 3rd নম্বরে যে অঙ্কটা আছে এইখানে লিখতে হবে আমাদেরকে 25 মিটার। ব্যাস, তোমাদের 3rd পর্যন্ত হয়ে গেল। এবার 900 যেটা দেওয়া আছে 900 বর্গ মিটার, কি করবে, একই জিনিস, এটাকেও সেই তোমাদের বর্গ করতে হবে, এই উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে। 900 হলো। এবার দেখো লাস্টে 0 0 দেওয়া আছে, তাহলে 3 3 3 9। এবার আবার দাও 3 3 100 300। তোমরা ছোট করে নাও, কারণ 10 দিয়ে 10 10 100, মানে যতটা পারবে ছোট করে নেবে, তাহলে উৎপাদকে বিশ্লেষণ করতে বেশি জায়গা লাগবে না। 3 3 10 গুণ 10। এবার দেখো দুটো 3 দুটো 10 আছে, তাহলে আমাদেরকে সমান করতে হবে। তাহলে 3 গুণ 10 নেব, গুণ 3 গুণ 10। এবার 3 10 কত হলো 30, গুণ 3 10
30, অর্থাৎ 30-এর স্কোয়ার। তাহলে 4 নম্বরে যে গ্যাপটা ফাঁকা পড়ে আছে এখানে কত বসবে? এইখানে বসবে 30 মিটার, অর্থাৎ এই ঘরটাতে কত বসবে? এই ঘরটাতে বসবে হচ্ছে 30 মিটার। তাহলে 132 থেকে 135 নম্বর পেজ পর্যন্ত সমস্ত অঙ্ক একটা ভিডিওর মধ্যে করে দিলাম। কারোর যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবে, আর তান্নি স্টাডি পয়েন্ট চ্যানেলটা সবার আগে সাবস্ক্রাইব করে নেবে। তাহলে আমি যে ভিডিওই পোস্ট করি না কেন সেটা তোমাদের কাছে নোটিফিকেশন আকারে সবার আগে চলে যাবে। এর পরের ভিডিওতে 136 পেজ থেকে তোমাদের অঙ্কগুলো করে দেওয়া হবে। তো আজকের এই অঙ্ক হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আজকের ক্লাস শেষ হলো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।